সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা, আদালত অবমাননার অভিযোগে নতুন মোড়। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলায় এক নতুন দিকে মোড় নিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার দুটি মামলা দায়ের হয়েছে, যা নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই ব্লগ পোস্টে আমরা এই মামলার সর্বশেষ পরিস্থিতি, তার পেছনে কি কারণ আছে এবং আগামী দিনে কি হতে পারে তা নিয়ে বিস্তারিত জানব। ভিডিওর সঙ্গে থাকবেন। রাজ্য সরকারের বিরুদ্ধে দুটি প্রধান কর্মচারী সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করেছে। এই সংগঠনটি গত 2 জুলাই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে। তবে এই মামলায় একটি ছোটখাটো ত্রুটি ছিল। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের নাম ভুলবশত মনীশ প্রান্ত লেখা হয়েছিল, যা সংশোধনের জন্য চিঠি দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীর 21শে জুলাই এই সংগঠনটিও রাজ্যের মুখ্য সচিব মনোজ প্রান্তের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। এই মামলাগুলির মূল ভিত্তি হল সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তীকালীন আদেশ গত 16ই মে 2025-এ সুপ্রিম কোর্টের রাজ্য সরকারকে কর্মীদের 25% মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। অভিযোগ, রাজ্য সরকার সেই নির্দেশ মেনে নেননি। এই নির্দেশ অমান্য করার কারণে কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার পথে হেঁটেছে। মামলার বর্তমান স্থিতি থেকে স্পষ্ট যে এটি একটি আদালত অবমাননার পিটিশন। যদিও এই নতুন মামলাগুলির জন্য এখনো পর্যন্ত আলাদা কোনো তারিখ ধার্য করা হয়নি, তবে আশা করা যাচ্ছে যে আগামী 4ই আগস্ট সমস্ত সম্পর্কিত মামলাগুলির একযোগে শুনানি হতে পারে। সেই দিনই পরিষ্কার হবে যে এই মামলা কোন দিকে এগোবে এবং রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে চলেছে। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য মহার্ঘ ভাতার জন্য লড়াই করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তা না মেলায় তাদের মধ্যে হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছে। এই আদালত অবমাননার মামলা তাদের লড়াইকে এক নতুন মাত্রা দিয়েছে। এখন সকলের নজর আদালতের পরবর্তী শুনানির দিকে। কর্মীরা আশা করছেন যে আদালত তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার দ্রুত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে। এই মামলাটি শুধুমাত্র কর্মীদের আর্থিক অধিকারের লড়াই নয়, এটি আদালতের নির্দেশ মেনে চলার সাংবিধানিক দায়বদ্ধতার প্রশ্নও বটে। আগামী দিনে এই মামলার রায় রাজ্য এবং কর্মীদের সম্পর্কের ওপর একটি গভীর প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এতখানি। এরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন। সবার আগে সমস্ত খবর পেয়ে যাবেন। ধন্যবাদ।